রাজধানীর ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ অবমাননা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব চন্দ্র। শনিবার দিবাগত রাত 2টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে এই ঘটনা ঘটে। এ সময় অনেকে বিষয়টি টের পাবার পর হিন্দু যুবক অপূর্ব চন্দ্রকে গণধোলাই দেন। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে জামায় আদর দেওয়া হয়। পরে রাতেই পুলিশ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে জানা গেছে, এই ঘটনাকে ধামা চাপা দিতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। সম্পূর্ণ সুস্থ এবং বিবেকবান হিন্দু যুবককে এখন মানসিক অসুস্থ বলে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। সাদিকুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, কোরআন ছেঁড়া, কোরআন পোড়ানো কোনো পাগলের কাজ না, কোনো মূর্তি ভাঙ্গাও পাগলের কাজ না। এটা সুস্পষ্ট শয়তানের কাজ এবং ইচ্ছাকৃত শয়তানির কাজ। এদের কাজই হলো দেশের পরিবেশ অস্থিতিশীল করা, হিন্দু মুসলিম গ্যাঞ্জাম লাগানো। দুনিয়ার সবাইকে পাগল বলে সার্টিফিকেট দিলে দুনিয়াতে আর কোনো অপরাধ থাকবে না। সবাইকে পাগলা গারদ খুলে সেখানে জামাই আদর করতে হবে। শয়তানকে শয়তান বলতে শিখুন, পাগল না। শয়তানকে পাগল বলে নিজেকে পাগল প্রমাণ কইরেন না। আরেকজন লিখেছেন, বাংলাদেশে কোরআন অবমাননা কিংবা নবী রাসূলদের গালিগালাজ করার ঘটনা কিন্তু এটাই প্রথম না। ইদানিং প্রায় হচ্ছে এগুলো। যখনই এই টাইপের ঘটনা ঘটে তখনই একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন যুক্তি দেখিয়ে অবমাননাকারীকে পাগল, মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণের চেষ্টা চলতে থাকে। নর্থ সাউথের ছেলেটার ফেসবুক প্রোফাইল দেখলাম, এত সুন্দর সুন্দর ইংলিশে ফেসবুক আইডিতে পোস্ট দুনিয়ার কোনো পাগলে